হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল masti.com। তো চলো শুরু করা যাক আজকের নতুন ভিডিও। তো ভিডিওটি দেখার আগে সবাইকে একটা কথা বলবো যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাতে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিও যাতে সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আর দেরি না করে। আর তার আগে যারা যারা এখনও পুরো ভিডিওগুলো সবগুলো দেখোনি তারা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, আর এনজয় করো আর লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো। হ্যালো। নিজের সম্পদ। হ্যাঁ, আমারই তো সম্পদ এগুলো সব। তোমার কি মনে হয় একবারও যে না এগুলো আমার সম্পদ নয়? বলেছি, তাহলে তোমার ওই শরীরের জন্য যা তো কিছু। মনে করে দিলাম যে নিজের সম্পদ। হ্যাঁ, কালকে যখন কালকে যখন তুমি আমাকে দেখাচ্ছিলে, তুমি কি হুম, বলছিলে আমাকে লজ্জা পাচ্ছে আমার, আমি দেখাবো না কিছু। হুম, হুম। হ্যাঁ, তো ওগুলো কি তোমার নিজের সম্পদ যে তুমি দেখাবে না? ওগুলো তো আমার সম্পদ। হুম, আমি যখন যেটা দেখতে চাইবো সেখানে সেটা দেখতে চাই, দেখতে পারবো। আমার যখন যেটা মন উঠবে, হয়তো আমার এটা দেখতে ইচ্ছে করলো এটা দেখলাম, যদি অন্য কিছু দেখতে ইচ্ছে করে আবার অন্য কিছু দেখতে পারি। হুম, হুম, তাছাড়া কি পারি নাকি? হ্যাঁ, তাহলে আমি যেটা বলবো সেটাই করতে হবে। ওই হুম, বলো। কিছু না। আচ্ছা, আমরা যে বললাম যে দেখা করতে যাব, ঠিক আছে? হুম, হুম। তুমি বললে দেখো শুধু আমরা গল্পই করবো। হুম, হুম। আচ্ছা, হুম, ধরো শুধু গল্প কি করা যায়? শুধু গল্প করতে জড়িয়ে কি ধরবে। জড়িয়ে ধরবো আর কি করবো? কতগুলো পারমিশন তুমি দিচ্ছ আমাকে বলো আগে। জড়িয়ে ধরবে আর কিস করবে, আর কিচ্ছু না। আর আর কিছু না। আচ্ছা, আর কালকে যেটা আমাকে দেখাচ্ছিলে সেগুলো কি করবো? জানি না, হুম। জানি না। কি জানি না? যেমন এগুলো করবো আমি জানি না। যা খুশি করতে পারি তাহলে? হ্যাঁ, যা খুশি মানে যা খুশিই করতে পারি? না, কি না? না গো, কেন না? কেন না? না, হুম। না, কেন? এমনি, কেন? এমনি। কি এমনি? সবকিছু করা ঠিক না, হুম হুম। তাও আবার বিয়ের আগে। দেখো, দুজনকার প্রতি যদি বিশ্বাস থাকে, ঠিক আছে, তাহলে আমার মনে হয় তো কোনো প্রবলেম নেই। না নেই, কিন্তু তারপর যখন বিয়ে হবে নিয়ে যদি কোনো কারণে না হয় তখন কত কষ্ট পাবো বলো। সেটা ভগবানের উপর নির্ভর। ভগবানের উপর যদি তোমার অন্য কাউকে পছন্দ হয়ে যায়, পালিয়ে যাও তখন। ইস, বাবা বাবা, তাহলে তোমার বিশ্বাসটার দাম কি রইলো? তাহলে তুমি যে আমাকে বিশ্বাস করলে সেই দামটা কি রইলো? বিশ্বাস তো করি, কিন্তু এখন তো এরকমই হচ্ছে, বুঝতে পারবো না কিছু। আর কি আমার তো বুঝতে পারবো তোমার না? বাড়ির সামনে বাড়িও না যে কিছু হলে চলে যাও। হম, সেটা ঠিক আছে, সেটা পরের কথা ছাড়ো। আমি বলছি ধরো, আমার কথা শোনো, ধরো তোমার আমার দেখা করার এস্টিমেট হয়ে গেল একটা, আর হুম, আগেও আমরা দুবার দেখা করেছি, না দেখা করা নয়, কিন্তু আমরা উম, কিছু যাইনি, মানে তোমার কোমর পর্যন্ত গেছি, কোমরের নিচ পর্যন্ত যাইনি, তাই তো? হুম, তাহলে আমি তোমাকে যেটা বলতে চাইছি, ধরো আমরা যেখানে যাবো বলছি আর কি, যে জায়গাটায় যাবো বলছি, সেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, জীবনেও আসবেও না, আর কোনোদিন আসতে চাও মানে আসার চেষ্টাও করবে না কেউ, ঠিক আছে? হুম, একটা অন্যরকম জায়গা, তাহলে ধরো আমরা তো যেগুলো করে এসেছি সেগুলো তো করবোই ফার্স্ট। ধরো যেগুলো হয়েছে আমাদের মধ্যে, কি হুম, বাদ বাকি যেটা তোমার হচ্ছে, যেটা করেছি আর কি, হুম, সেটাই বলছি। সেটা এরপর হুম, বাকি রইলো কি, কালকে যেটা হচ্ছিল, খাওয়ার হুম, ইচ্ছেটা, হুম, ওগুলো খাওয়ার ইচ্ছে, হুম, সেটা পূরণ করতে পারবো নিশ্চয়ই, সেটার পারমিশন তুমি দিচ্ছ, হ্যাঁ, ঠিক আছে, ওটা গেল। আচ্ছা ধরো, ওরকম করতে করতে ধরো আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, হুম, তোমার উপরে ঝাঁপিয়ে পড়লাম, ঠিক আছে, ঝাঁপিয়ে পড়লাম এমনকি মানে
দেখো, দুজন যখন একটা রোমান্স মোডে থাকবো তখন যে কি হবে কেউ জানে না, হুম, তুমিও জানো না আমিও জানি না। সেদিনে কি তুমি ভেবেছিলে যে এত কিছু হবে? না, তাহলে এত কিছু তো হয়েছে। তুমি ভেবেছিলে হবে? হুম। তুমি ভেবেছিলে হবে? না, আমি কখনোই ভাবিনি, আমি প্রথমবারই ভাবিনি যে এত কিছু হবে ভাবে। আমি ভাবলাম হয়তো তুমি দেখা করতে আসবে, মানে হয়তো জাস্ট তোমার সাথে কথা বলতে পাবো, বাস এইটুকুই, তার বেশি কিছু না। কিন্তু আমিও ভাবিনি নিজে যে আমি ওই জায়গাটার থেকে যে করে তোমাকে জড়িয়ে ধরার পরে আমার মধ্যে এত কিছু ফিলিংস থাকবে বা এত কিছু আসবে মনের মধ্যে। ওই হুম। রুমে চলে যাও, নিচে নামো। তোমার কি ভালো লাগছে না? হুম, তোমার কি ভালো লাগছে না? আরেকটু কথা বলি না? লাগছে ভালো, কিন্তু কিছু করার নেই। ফোন করবে আচ্ছা আচ্ছা, তো। শোনো না, 5টা মিনিট ওয়েট করো। বলো। হুম। জাস্ট 5টা মিনিট ওয়েট করো, দিলেই হবে। হুম, বেশির দরকার নেই, বুঝতে পারলে? হুম, বলো। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম যে ধরো এরপরে তোমাকে রুমে পেলাম একা ফাঁকা। এরপরে ধরো প্রত্যেক মানুষের তো ঠিকঠাক থাকেনি সময়। হুম, আমার শরীরের মধ্যে একটা এনার্জি আছে, সেই এনার্জি পাওয়ারটা যখন জেগে যাবে, ঠিক আছে, সেটা একটা রাক্ষসে পরিণত হয় তখন, জানো নিশ্চয়ই তুমি। হুম। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা যখন রাক্ষসে পরিণত হবে আমার নিজের শরীরটা, তখন কি হবে? যা হবার হবে। যা ইচ্ছা করবো, ছেড়ে যেও না। কথা কথা। হুম, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে তো এটাও ঠিক যে আমাদেরকে কিছু একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। হুম, কেন বলছি দেখো, আমরা সবসময় চেষ্টা করবো যাতে না হয়, তোমারও ইচ্ছে আমারও ইচ্ছে, আগে এটা হুম, চেষ্টা করবো যাতে না হয় আমাদের মধ্যে। কিন্তু হুম, যদি হয়, সেক্ষেত্রে তো আমাদের একটা প্রোটেকশন নিতেই হবে না? হুম, তাহলে সেই ক্ষেত্রে প্রোটেকশন নিয়ে যাওয়াটাই উচিত। তোমার কি মনে হুম, হয়? হুম, সেটাই বলছি। তাহলে যদি যাই, যদি দেখা হয়, হুম। তাহলে যেটা খুশি করতে পারি। নিচেরটা বাদ দিয়ে। নিচেরটা বাদ দিয়ে? হুম, নিচেরটা কেন বাদ? না। কেন বাদ? তুমি তার মানে প্রোগ্রাম নিয়ে যাচ্ছ, সেটা বলো। না, আমি তো তোমাকে তাহলে আবার প্রথমেই বললাম বলছে যে কেন? দুজন কারো ইচ্ছা সেটা। তাহলে যা হবার হবে। হ্যাঁ, তো যা হওয়ার হবে, এই তো হয়ে গেল, দিয়ে ধরো উল্টা কেস হয়ে গেল, ঝামেলা শেষ। তার জন্য তখন বলছি প্রোটেকশনটা তখন নিয়ে তুমি যেতে হবে ভোগ তো। করবে। বলছে ভোগ করবে? তোমার কি এই কম বয়সে মা হওয়ার ইচ্ছে আছে? হুম, হুম। কি? বলি কম বয়সে কি মা হওয়ার ইচ্ছে আছে তোমার? না, ইচ্ছে না থাকলেও কি, যদি কোনো কারণ হয়ে যায় তখন আর কিছু করার নেই। হুম, সেটা ঠিক। সত্যি কথা বলবো, হুম, তোমার এই বুকের গুলো দেখে আমি না পাগলা হয়ে যাচ্ছি। হুম, যখন হাত দিয়েছিলাম না সেখানে, যখন দেখা করতে গেছিলাম, যখন হাত দিয়েছিলাম, হুম, পাগলা হয়ে গেছিলাম একদম। সত্যি তোমার সাথে ইচ্ছে করছিল না। আবার যখন কালকে একটা, সেদিন তো আর দেখিনি, জাস্ট হাত দিয়ে অনুভব করেছিলাম। হুম, যখন কালকে যখন দেখলাম না, তখন বলছি তো আমি পাগলা হয়েছে, মানে নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না, তখন কি করবো আমি। ঠিক আছে, আমি সত্যি বলছি, আমি ঠিক রাখতে পারছিলাম না, আমি মানে নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিলাম যে কি করব। তখন আমি কিছু না করতে পেরে, ঠিক আছে, আমি মানে একদম নিস্তেজ হয়ে গেলাম, একদম চুপচাপ হয়ে গেলাম। ঠিক আছে, চুপচাপ হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। ওরকম প্রত্যেকবার ঘুমিয়ে যাবে? হুম। এই লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে গেলাম, কত সুন্দর বলে তো। কিন্তু প্রত্যেকদিন শরীর, যেরকম লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে যাবে? কিন্তু শরীরের মধ্যে যে মানে কি বলবো, এনার্জিটা, হুম, এনার্জিটা মানে আকাশ ছোঁয়া হয়ে গেছিল। সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কতটা হতে হুম, পারে। তোমার কি কিছু দেখতে ইচ্ছে করছিল না? হুম, তোমার কি কিছু দেখতে ইচ্ছে করছিল না? না। সত্যি কথা বলো, হ্যাঁ গো। মিথ্যে কথা বলো না। হ্যাঁ গো। কিন্তু আমার আমার অনেক কিছুই দেখতে ইচ্ছে করছিল।
কিন্তু আমি কালকে আর এগোলাম না, কারণ হচ্ছে যে না, এটা পরের দিনের জন্য থাক। হুম, বুঝেছো? তার মানে ওটা আজকে হবে নাকি? একদম। ইস, ইস ইস ইস। কেন, তোমার অসুবিধা আছে? না, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, এটা তো অস্বাভাবিকের কিছু নয়। তুমি দেখতে চাইবে, আমি দেখতে চাইবো, এটা তো স্বাভাবিক। হুম, অস্বাভাবিকের তো কিছু হয়নি, আমার তো মনে হয়নি যে এটা অস্বাভাবিক কিছু। এটা হুম। তো কমন ব্যাপার একটা। শোনো না, একটা কথা বলবো? বলো। যখন হচ্ছে কি যে আমি কলকাতা চলে যাবো না, এই হোয়াটসঅ্যাপ আমি একটা অন্য নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলবো, এইটা আমার মাকে দিয়ে যাবো ভিডিও কল করার জন্য। ওকে ওকে ওকে, নো প্রবলেম। তুমি তো, আরে আমার নাম্বারটা তো তোমার কাছে থাকছে, তাহলে তো কোনো কিছু হ্যাঁ, হ্যাঁ। প্রবলেম আসার কথা নয়। তাহলে আর কি প্রবলেম আছে? যাই হোক, আজ যেটা তাহলে দেখতে চাইবো সেটা দেখাবে তো? কি? কি? তোমার নাকের ঘি। ওইসব কিছু আমার নাকে নেই। তাহলে যেটা, যেখান থেকে ঘিটা পড়বে সেই জায়গাটাই দেখাবে। কিন্তু হুম। জানি না। হ্যাঁ, তো যেখান থেকে ঘিটা শোনো না, বেরোবে সেখান থেকে। মায়ের সাথে থাকি গো। হ্যাঁ গো, মায়ের সঙ্গে থাকো তো, এটা শীতকাল গো, এটার উপরে একটা আস্তরণ থাকে। ওই একটা আস্তরণই তো ঢাকা নি। সেটাই তো বলছি, ওই আস্তরণটা তো থাকে উপরে, তাহলে প্রবলেম কোথায়? এখন তো লেপ ঢাকা নাও, তাহলে মানে তো কোনো মায়ে আমি প্রবলেম। একটা নেই। হুম। মায়ে আমি একটাই ঢাকা নেই। না, একটা নেবে না, দুটো নেবে, দুজন দুটো নেবে। ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছি আলমারিতে কুড়িয়ে। না না না, ওটা করো না, বের করে নেবে। একটা 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 ঢাকা নিলে কি করে কি হবে? দুটো নিতে হবে। ঘুম পাড়িয়ে দিবে। হুম। হুম। তুমি ঘুমোতে চাও না তাড়াতাড়ি, তুমি কি? সে তাকিয়েই থাকো আমার দিকে, কি করে কি হবে? তো তাকাবো না? হ্যাঁ, তাকাবে, দেখার একটা নির্দিষ্ট টাইম আছে, তুমি দেখে তোমাকে থাকো, একবার দেখলে দেখো, আমার দুবার। দেখতেই ইচ্ছে করে, আবার সামনের থেকে বেশি। সামনের থেকে সে যখন, যেদিন যেদিন আমরা দেখা করতে যাবো, সেদিন তুমি 2 ঘন্টা ধরে যতক্ষণ খুশি আমাকে দেখে নেবে। হ্যাঁ, বলছি 2 ঘন্টা ধরে যতক্ষণ খুশি আমাকে দেখে নেবে। হ্যাঁ। ঠিক তো? হুম। বলো। তুমি দেখবে নি? না, আমি চোখগুলো বন্ধ করে রাখবো। ঠিক আছে। আমি চোখগুলো বন্ধ করে রাখবো, তোমার যতক্ষণ দেখার দেখে নেবে। ঠিক আছে। ঠিক তো? হুম। বলো। চলো নিচ যাই আমি, হ্যাঁ? হুম। নিচ যাই। ঠিক আছে, এখন কি ভিডিও কল করবে যে করে? আমি গিয়েই করছি, ঠিক আছে? তাহলে আমি বাইরে আছি, কোনো অসুবিধা নেই, কারণ হচ্ছে কেন, তুমি শুয়ে রুমে তো একটা পড়বে যখন। লাইটের প্রবলেম হয়, রুমে লাইটে দেখতে পাও না, আমাকে সেই লাইট হ্যাঁ? দিতে হয় পুরোপুরি, আর এখানে না হলো না, কোনো আজকে লাইট। কিছু দিতে হবে না, তুমি যাও না, শুয়ে পড়বে। কি দিতে হবে না? লাইট দিতে হবে না। মানে কি? মানে যে তুমি বললে না লাইট জ্বালতে হবে। না না, লাইট জ্বালার কথা বলছি না। তাহলে? মানে ব্যাপারটা হচ্ছে দেখো, মানে আমার আলোতে তুমি আলোকিত হচ্ছ ভিডিও হুম। কলে। হ্যাঁ। আর ওটা হলে কি হতো বলো তো, আমি এখন মানে একদম পুরোপুরি লাইটের মধ্যে আছি, কিন্তু আমার কাছে কেউ নেই, এটা বলছি। হ্যাঁ, আমি তোমার আলোয় আলোকিত হবো, তুমি যাও। কেন, এখন তো আলো আছে আমার কাছে, এখন পারবো না ভিডিও কল করতে? যাও না গো, নিচে শুয়ে যাও, আমাকে ডাকবে এখনই, বোকা দিবে। যাও 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 যাও, তুমি নিচে নামো, দিয়ে 10 মিনিট পরে আমাকে কল করো, মানে হ্যাঁ। মেসেজ করো। কল নয়, তুমি মেসেজ করো। দাঁড়াও, ধরে রাখো, আমার ভয় লাগছে হুম। নিচে নামতে। শুনতে পাইনি, বলো। আমার ভয় লাগছে, একটু ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভয় লাগছে, তুমি ধরে থাকো, আমি নিচে যাই। ভয়? লাগছে। কেন? কেন আবার কি, ছাদে আছে, নিচে নামতে একা ভয় লাগবে না? তুমি একটু ধরে ও, থাকো। তাহলে তুমি এক কাজ করো, ফোনটা ধরেই যাও। আর শোনো, হুম, তুমি কি বল। ড্রেস পরে আছো এখন? কি? কি ড্রেস পরে আছো এখন? একটা কুর্তি। কেন নাইটি পরো না কেন রাখতে? এহ, নাইটি পরলে পিঠ কালো হয়ে যায়। কি হয়েছে? কালো হয়ে যায় পিঠ। পিঠ? হ্যাঁ।
কে বলেছে? আমি বাড়িতে থাকলে ওই গেঞ্জি আর প্লাজো না হলে ট্র্যাকসুটই পরি। হুম, তাহলে কিছু না পরে ঘুমাবে। হ্যাঁ, সেটা যখন তোমার সাথে বিয়ে হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে। একটা চাদর খালি গায়ে দিয়ে রাখবে, কোনো ঝামেলা নেই। হুম আমি যখন যেমন দেখতে চাইবো চাদর খুলে নেবো, বাস দেখতে পেয়ে যাবো। হুম হ্যাঁ, হুম ঠিক না জিনিসটা? হুম। বলো। ধরো আমি নিজে আচ্ছা আচ্ছা। ধরবে কাটবে না, ভয় লাগছে। হুম হুম, কাকে ধরবো? তোমাকে তো। হ্যাঁ। ঠিক আছে, ধরেছিলাম। আমার মা আবার ইচ্ছে করে কপাট দিয়ে দেয়। তোমার দিলে তুমি সাথে থাকবে। ইচ্ছে করে দিয়ে দিয়ে দেখো না কি আজকে কি হুম, করেছে। কি? থেকে যাবে। বাই। হ্যালো। হ্যালো। হ্যালো।